হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করার জন্য প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ। আমি সয়াবিন তেল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আর যদি কেউ চান তাহলে কিন্তু সরিষার তেল দিয়েও কিন্তু বিরিয়ানি রান্না করতে পারবেন। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আমি আদা রসুন কয়েক মিনিট তেলের মধ্যে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। কারণ মসলা দিব, মসলা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব টক দই আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ১.৫ চামচ ভাজা জিরার গুঁড়া। বিরিয়ানি রান্নার মধ্যে কিন্তু তেমন একটা বেশি মসলা দেওয়ার দরকার পড়ে না। কারণ বিরিয়ানির মসলার মধ্যে সব ধরনের মসলা থাকেই। এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মসলা। দিয়ে এখন আমি মসলা খুব ভালো করে কষিয়ে নিব। আমি এই বিরিয়ানির মসলাটা খুব ভালো করে কষিয়ে নিব মসলার সাথে। আর এই মসলা কিন্তু অবশ্যই সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য মাংস আমি একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর ছোট, ছোট করে কেটে নিলে সবথেকে বেশি ভালো হয়। আর কুরবানির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি তার জন্য এখানে তেলযুক্ত মাংস আছে, হাড়ের মাংস আছে। আর কুরবানির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে দেখবেন যে বিরিয়ানির স্বাদটা অন্যরকম হবে। মাংস আমি মসলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে কষানোর সময় যেন নিচে লেগে না ধরে। যদি একবার লেগে ধরে তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু ফুটন্ত গরম পানি। গরুর মাংস তার জন্য সিদ্ধ হতে অনেকটাই দেখবেন যে সময় লাগে। তার জন্য গরম পানি দিয়ে মাংসটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। মাংস চুলায় সিদ্ধ হতে থাকে এপাশে এখন আমি পোলাওর চাউল ধুয়ে পরিষ্কার করে নিব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি চাষি পোলাওর চাউলটা নিয়েছি। নতুন কেউ যদি আমার রেসিপি দেখে বিরিয়ানি রান্না করেন বা পোলাও রান্না করেন তাহলে আমি বলব যে চাষি পোলাওর চাউলটা ব্যবহার করবেন। তাহলে বিরিয়ানি রান্না করেন বা পোলাও রান্না করেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর জর্জরা হবে। মাংস রান্না হয়ে গেছে, মাংস আমি নামিয়ে ফেলেছি। এখন আমি অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব ১ চামচ ঘি। ঘি আমি তেলের মধ্যে গলিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল। এখন আমি পোলাওর চাউল তেলের মধ্যে ভেজে নেব। আমি ৫-৬ মিনিটের মতো পোলাওর চাউল ভাজবো। আবার খেয়াল রাখবেন নিচে যেন লেগে না ধরে। আর দিয়ে দিব পোলাওর মধ্যে আমি স্বাদ মতো লবণ। বিরিয়ানির মধ্যে যদি ১ চামচ ঘি দেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর যারা ঘি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর পোলাওর চাউল যখন তেলের মধ্যে ভাজবেন তখন চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ভাজবেন। পোলাওর চাউল ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। আমি যে পরিমাণ চাউল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিব ৪-৫টা মতো কাঁচামরিচ। রান্না করা গরুর মাংস এখন আমি চাউলের উপর দিয়ে দিব। কারণ মসলা এতে করে চাউলের সাথে খুব ভালো করে মিশে যাবে। মাংস এখন আমি মসলার সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ঢাকনাটা ঢেকে রান্না করে নেব। আর মাঝে, মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দেব যেন আবার নিচে লেগে না ধরে। ১০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, এখন আমি নেড়ে দিব। দেখেন নিচে কিন্তু একটু, একটু পানি আছে আর চাউলটা এখনো ফোটার বাকি আছে। তো এই সময় এখন আমি দিয়ে দিব কেওড়া জল। আমার মনে হয় বিরিয়ানির মধ্যে যদি কেওড়া জল না দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির কোনো স্বাদই পাওয়া যায় না। তাই বিরিয়ানির মধ্যে কেওড়া জল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই কেওড়া জল কিন্তু যেকোনো মুদির দোকানে পাবেন, দামও কিন্তু বেশি না। ৩০-৪০ টাকা এরকম দাম হবে। এখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখন আমি ঢাকনাটা ঢেকে বিরিয়ানি রান্না করে নিব। আজকে বিরিয়ানির রেসিপির ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। দেখেন আমার বিরিয়ানি রান্না কিন্তু একদম জর্জরা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।